থেকে ধরা হতো একটা অভিশাপ স্বরূপ এবং লেপ্রসি রোগীকে সমাজচ্যুত করা হতো, তাদেরকে ঘরের বাইরে ঠেলে দেওয়া হতো, সমাজের বাইরে ঠেলে দেওয়া হতো। এটা একটা যুগ, আমরা ওইসব যুগগুলো পেরিয়ে এখন আধুনিক যুগে এসেছি এবং এসে আমরা একটা প্রবলেম হয়ে গেল, যেটা লেপ্রসির উপরে আমরা এখন আবার বেশি নেগলেক্ট করছি। এই রোগটা দিয়ে মাথায় এখন আর নেই এবং সামহাও এই প্রোগ্রামটা আমাদের অনগোয়িং 12টা প্রোগ্রাম আমরা করি। মেইনলি অনেকগুলো প্রোগ্রাম আছে, তার মধ্যে 12টা প্রোগ্রাম আছে যেটা মেজর প্রোগ্রাম। লেপ্রসিটা যেন কিছুটা উপেক্ষিত প্রোগ্রাম হয়েছিল, কিন্তু এবং লেপ্রসি একটা সময় আমরা কাজ করেছিলাম, লেপ্রসিকে আমরা ইরাডিকেট করব বা লেপ্রসিকে আমরা এমন একটা জায়গাতে নিয়ে যাব, এলিমিনেশন দেখে বলা হয় লেপ্রসি এলিমিনেশন প্রোগ্রাম। তো এলিমিনেশন প্রোগ্রাম হিসেবে আমরা লাস্ট বিশাল ড্রাইভ দিয়েছিলাম 2002-1-2 সময়। তারপর একটা বিরাট গ্যাপ, যেটার ফলে আমরা যখন 2018-19 যখন কাজ করি আমরা লেপ্রসি নিয়ে, তখন দেখা গেল যে সমস্ত ভারতবর্ষে একটা বিশাল সংখ্যক মানুষ লেপ্রসিতে আক্রান্ত এবং দুর্ভাগ্যের বিষয় এটা বড় অংশ আমরা পেলাম যারা অলরেডি বিকলাঙ্গ, ডিফর্মিটি যাদের মধ্যে তৈরি হয়ে গেছে। আমরা চাই না কোনো একটা রোগ থেকে কারো ডিফর্মড হোক, কাজেই আর্লি ডিটেকশন অর্থাৎ লেপ্রসি কেসকে যদি আগে আমরা খুঁজে বের করতে পারি এবং তাকে যদি শুরুতেই আমরা ওষুধ খাওয়াতে পারি, তার এই বিকলাঙ্গ হওয়ার চান্সটা থাকবে না। এন্ড 2 নম্বর, স্প্রেড হওয়া, রোগের স্প্রেডটা কমে যাবে, মানে রোগটা ছড়ানোর যে ব্যাপারটা। লেপ্রসি এটা এক ধরনের জীবাণুবাহিত রোগ, মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি। এই জীবাণুটা এই রোগটা ছড়ায়। এটা সাধারণত একজন লেপ্রসি রোগী থেকেই এই রোগটা ছড়ায়, আর কারোর মধ্যে কোনো হোস্ট ফ্যাক্টর নেই। এই রোগটা রেসপিরেটরি ট্র্যাক্টের মাধ্যমে শরীরে ঢুকে রোগ জীবাণু, এবং লেপ্রসি ট্রান্সমিশন হয় আনট্রিটেড লেপ্রসি কেস থেকে। তাহলে আমরা লেপ্রসি কেসে যদি আনডিটেকশন করে তাড়াতাড়ি চিকিৎসা করতে পারি, সেখানে লেপ্রসি রোগটা ছড়াবে না। করি লেপ্রসি কন্ট্রোল প্রোগ্রামের আন্ডারে প্রতি বছর 30 তারিখ, জানুয়ারি 30 তারিখে আমরা যদি আশাকর্মী এবং এপিডেমিওলজি করা যায়। এর বাইরে এটা একটা স্পেশাল ড্রাইভ দেওয়া হয়েছে, একটা লেপ্রসি কেসের ক্যাম্পেইন। এটা স্পেশাল ড্রাইভ দেওয়া হয়েছে এই কারণে, এখানে কিন্তু সমস্ত ডিস্ট্রিক্ট জুড়ে আমরা করছি না, আমরা করছি যে যে জায়গাগুলিতে লেপ্রসি কেস ছিল সেই ডিপিসিগুলিতে। সেই তো আমরা এটা এক্সট্রা একটা সার্ভে প্রত্যেক বছর জানুয়ারিতে করা হয়। গত জানুয়ারিতে হয়েছে, সামনে জানুয়ারিতে হবে, মাঝে মাঝে এই সময় আরেকবার এডিশনাল ওই গ্রামগুলিতে আমরা প্রত্যেকটা মানুষের কাছে আমাদের আশাকর্মীরা যারা ওয়েল ট্রেন্ড নাও এবং সিএইচও অ্যান্ড এনপিডব্লিউ তারা যাবে এবং তারা খুঁজে বার করবে কোনো লক্ষণ আছে কিনা লেপ্রসি। আমাদের ডিস্ট্রিক্টে এখন একটি পূর্ণ পেশেন্ট, ঠিক আছে। আমাদের লাস্ট সেপ্টেম্বর অবধি 2 জন অ্যাক্টিভ ছিল। তো সেপ্টেম্বরে আমরা যেটা ওদের ট্রিটমেন্ট কমপ্লিট হয়ে গেছে। একজন ছিল ধরেন আমাদের জোরেবাসা পিএইচসির আন্ডারে, আর একজন পেশেন্ট ছিল আনন্দবাজার পিএইচসির আন্ডারে। ওদের ট্রিটমেন্ট অলরেডি কমপ্লিট হয়েছে। তো স্যার যেভাবে বললেন, আমাদের 32টা পকেট আছে, এটা বিভিন্ন ব্লকে বিভিন্ন পিএইচসির আন্ডারে আছে। তো সেইভাবে আমাদের এই ব্লকগুলোতে সেই যে এরিয়াটাতে আইডেন্টিফাইড আশা এবং সঙ্গে একজন মেল ভলান্টিয়ার, এই যে আমাদের 14 দিন ব্যাপী প্রোগ্রামটা চলবে, সেখানে প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে 2 বছরের ঊর্ধ্বে প্রত্যেক শিশু এবং পুরুষ মহিলা সবাইকে আশা দিদিমণিরা মহিলাদের পরীক্ষা করবে, আর ভলান্টিয়ার মেল ভলান্টিয়ার যারা তাদেরকেও ট্রেনিং করানো হয়েছে, তারা পুরুষ যারা আছে তাদেরকে স্ক্রিনিং করবে। তো সেখানে যদি তাদের যে লক্ষণগুলো স্কিনের, সাধারণত ওরা স্কিনটাই পরীক্ষা করবে, সেখানে যদি কোনো কিছু সাসপেক্টেড কিছু থাকে তো সেটা রিপোর্ট করবে পিএইচসিতে।
তো পিএইচসিতে অ্যাকচুয়ালি প্রিলিমিনারি স্ক্রিনিং আমাদের পিএইচসিতেই শুরু হবে, এবং সেখানে যদি মানে ফাইনাল ডায়াগনোসিস সম্ভব না হয়, আমাদের ডিস্ট্রিক্টে একজন ডার্মাটোলজিস্ট আছেন, ওনার মাধ্যমে আমরা সেটা মানে কনফার্মেশন যেটা আর কি সেটা কনফার্ম করানো হবে। এই মাসের 9 তারিখ থেকে আমাদের সামারি রিভিশনের যে শিডিউলটা স্টার্ট হয়েছে, এটা ক্লেমস অ্যান্ড অবজেকশনের ডেট হচ্ছে স্যার বলেছেন যে 8 তারিখ ডিসেম্বর পর্যন্ত। এখানে সবাই যেন পার্টিসিপেট করে, যারা এলিজিবল ভোটার যারা, তাদের নাম যেন উঠে এইবার ইলেকশনের ইয়ার যেহেতু, ওটার জন্যই আপনারা সাহায্য দরকার। সবসময় আমরা আপনাদের সাহায্যেই আমরা করে থাকি। তো এবারও সেরকমভাবে আমরা আপনাদের সঙ্গে আলোচনার মাধ্যমে সাহায্য আমরা চাইছি, যে যেন আমরা এই ডিস্ট্রিক্টে যেন সঠিকভাবে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকটোরাল রুল যাতে তৈরি হয়, এটার জন্য আমরা আপনাদের সঙ্গে আজকের আলোচনা। তো আমরা এর জন্য আমরা কিছু অ্যাওয়ারনেসের জন্য আমরা এই লিফলেট আমরা ছাপিয়েছি আমাদের ডিস্ট্রিক্ট থেকে। এই যে দেখেন চারটা পেজ আছে এখানে। প্রত্যেক বছর যেমন আমরা একটা বছরকে ভিত্তি করে আমরা করে থাকি। তো এখন ইলেকশন কমিশনের একটা নতুন সুযোগ করে দিয়েছে যে বছরে 4 বার নাম তোলা যাবে, 4 বার। যেমন আমরা 18 বছর যখন হয় একটা বছরকে ভিত্তি করে এটা নাম তোলা হয়। এখন একই বছরে 4 বার, এখন যারা 17 বছর আছে তারাও ফর্ম জমা দিতে পারে। তাদের যখন 17 থেকে 18 বছর হবে তখন তার নাম এন্ট্রি হয়ে ইলেকটোরাল রুলে নামটা এরকমভাবে 4টা জানুয়ারি 1 তারিখ, এপ্রিলের 1 তারিখ, জুলাইয়ের 1 তারিখ এবং অক্টোবরের 1 তারিখ, এই রেসপেক্টিভ ইয়ার একই বছরে যাদের বয়স 18 হবে তারাই সুযোগ পাবে। জানুয়ারির 1 তারিখ, এক হচ্ছে জানুয়ারির 1 তারিখ, আরেকটা হচ্ছে এপ্রিলের 1 তারিখ, আরেকটা হচ্ছে জুলাইয়ের 1 তারিখ, আরেকটা হচ্ছে অক্টোবরের 1 তারিখ। যাদের বয়স 18 হবে তারা নাম তুলতে পারে। আগে কি হতো, শুধু ওই জানুয়ারি মাসের জন্য আমরা অপেক্ষা করতাম, যে জানুয়ারি মাসের 1 তারিখ হলে আমরা 18 বছর হলে আমরা নাম তুলতাম। এখন কন্টিনিউয়াস এইভাবে 4টা রেসপেক্টিভ ডেট দিয়েছে এখানে, এই ডেট অনুযায়ী আমরা নাম তুলতাম। আর কিছু ফর্ম আমরা ডিভাইস হয়েছে, আগে যেরকম ফর্ম 6, 7, 8, 8A, এখন কিন্তু শুধু ফর্ম থাকবে ফর্ম 6, ফর্ম 7 এবং ফর্ম 8। আর 6B একটা আছে, সেটা 6A যেটা এনআরআই ভোটারের জন্য, যেটা আমাদের এখানে নেই। আর 6B আছে আধার লিঙ্কিং এর জন্য, ইলেকট্রাল রোলের সঙ্গে আধার লিঙ্কিং চলছে। আমাদের ডিস্ট্রিক্টে 92% অলরেডি হয়ে গেছে আধার লিঙ্কিং। ফর্ম 6 যেটা হচ্ছে আপনারা জানেন, ফর্ম 6 নতুন ভোটার লিস্টে নাম তোলার জন্য যারা নতুন, আর ফর্ম 7 হচ্ছে অবজেকশন। আর ফর্ম 8 এবার আগে যেমন শুধু কারেকশনের জন্য ছিল, এখন ফর্ম 8 দিয়ে 2টা কাজ করা যাবে। একটা হচ্ছে কারেকশন, আপনার নাম সংশোধন, আর একটা হচ্ছে ট্রান্সপোজিশন, মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে যখন আপনার নামটা নিয়ে যাবেন তখনও ওই ফর্ম 8 ট্রান্সফার। এই হচ্ছে আমাদের সামারি রিভিশন, এবং সামারি রিভিশন এখন চলছে 8 তারিখ পর্যন্ত। ক্লেমস অ্যান্ড অবজেকশন সবাই ফর্ম টর্ম জমা দিতে পারবে যারা নতুন 18 বছর হয়েছে, আর যারা 17 বছর আছে তারাও নাম ফর্ম জমা দিতে পারবে, অনলাইন এবং অফলাইন দুইটাই অপশন আছে। যাদের নাম ছিল কোনো কারণে ড্রাফট পাবলিকেশন নাম নিয়েছে, তারা কি করে তাদের এপিগুলো আছে, সব কিছু আছে, ফর্ম জমা দিতে ফর্ম 6 নতুন করে। আমরা আমাদের ডিস্ট্রিক্টের কিছু ডাটা আমরা দিয়েছি, দেখেন 2টা পেজে। সহকারী নির্বাচন আধিকারিক, ইংরেজিতে যদি বলে অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল অফিসার, আমরা শেষ করি।